আর সময়ও কম লাগবে। দেখো, সবার প্রথমে আমরা ফুলদানিটা আঁকাবো। তো ফুলদানি আঁকানোর জন্য কি করতে হবে, যে আমাদের ফুলদানির একটা মাপ লাগবে। তো আমরা আন্দাজ করে একটা দৈর্ঘ্য নেব, একটা প্রস্থ নেব। এটা তো আগে অনেকবার করাইছি, তোমরা পারবা, একবার দেখলেই তোমাদের মনে পড়ে যাবে। তো এই যে আমি এখানে দেখো যে নিচ্ছি, দৈর্ঘ্য নিচ্ছি যে এতখানি লম্বা, আর প্রস্থ নিচ্ছি এতখানি এখানে চওড়া। এটা লম্বা লম্বি করে নাও, পৃষ্ঠাটা লম্বা লম্বি করে নাও, ভালো লাগবে। মাঝখানে এতখানি লম্বা, শেষে আবার এতটুকু লম্বা। তাহলে আমি একটা রেখা টেনে দৈর্ঘ্যটা মেপে নিয়েছি, আর প্রস্থ কি দিয়েছি, যে প্রস্থ মাঝখানে এতখানি, উপরে এতখানি, নিচে এতখানি। এটা ইচ্ছা মতো দেওয়া যাবে। হ্যাঁ, দেওয়ার পরে আমরা শুধু মেলাই দিব, একদম সিম্পল একটা ফুলদানি দেখাবো এখানে, অর্থাৎ ফুলটাকে দেখাবো, ফুলদানিটাকে সহজভাবে রাখবো। তো এই যে আমাদের একটা ফুলদানি হয়ে গেল। তোমরা কি এটা বুঝতে পারছো কি করলাম? মাঝখানে রেখা টানার পরে আমরা উপরে একটা রেখা নিলাম, মাঝে একটা রেখা নিয়েছি, নিচে একটা রেখা নিয়েছি। এখন যে উপরে যে রেখা নিয়েছি, ডানে যতটুকু বামে ততটুকু, মাঝে যে রেখা নিয়েছি ডানে যতটুকু নিয়েছি বামেও ঠিক ততটুকুই নিয়েছি। হ্যাঁ, নিচেও ঠিক একই, ডানে বামে সমান করে নিয়েছি। আচ্ছা, তো এটার পরে আমরা এখানে একটা ওভাল এঁকে দেবো। এ পর্যন্ত শেষ হলে আমাকে জানাও, তারপরে আমরা ফুল আঁকা শুরু করবো। নিচে দেখো যে ডানে বামে দুটো রেখা টানছি, টেনে আর সোজা মেলায় দিছি। এই যে একই, উপর নিচে মাঝখানে সব একই, শুধু উপর আর নিচে ছোট করতে রেখা, নিচে বড়। হ্যাঁ বলো, এই ফুলদানিটা কেমন হয়েছে দেখাও। ওয়াও, অনেক সুন্দর হয়েছে তো, অনেক সুন্দর হয়েছে, সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, এটা করা হয়ে গেলে আমাকে জানে, আমি এই যে সব দাগ মুছে দিই। হয়েছে কি? শেষ, ওকে ঠিক আছে। একটু দেখি, দেখো যে এখানে আমি একটু ডিজাইন করে দিচ্ছি, যে এখানে একটা ডিজাইন দিলাম, কিছুটা নিচে আর একটা ডিজাইন দিচ্ছি, অর্থাৎ যে এভাবে গোলের মতো করে দাগ দাগ টেনে দিচ্ছি। এটা জাস্ট একটা ডিজাইন, এটা ডিজাইন তোমরা নিজেদের মতো করে করতে পারো। নিচে আবার একটা দিব। ওকে, এইভাবে আমি একদম সিম্পল ভাবে ডিজাইন করেছি। ওমাইসা কি আঁকতে পারছো? ওকে, এটা শেষ হলে আমাকে একটু জানিও। এই যে ডিজাইন দিছি না, এটা ইচ্ছা মতো দেওয়া যাবে, কিন্তু আমি একরকম করে দিয়েছি, তোমরা চাইলে আরেক রকম করে দিতে পারো। যে মাঝখানে মনে হচ্ছে একটা গোল দেই, গোল দিলে আরো ভালো লাগবে, মানে একটু নকশা করা ফুলদানি, দেখতে সুন্দর লাগবে। দেখাও,
বাহ, মিরাজের নকশাটা তো অনেক সুন্দর লাগতেছে, ইউনিক নকশা হয়েছে, সুন্দর লাগতেছে। আমি না যে অবশ্যই বানাতে পারো, অবশ্যই বানাতে পারো। আচ্ছা ওমাইসা, এই যে ফুলদানির এই যে মূল জিনিসটা কি আঁকানো হয়েছে নকশা বাদে? হ্যাঁ, নকশা বাদে কি যে এই শেপটা আঁকানো হয়েছে? পারছো না? হ্যাঁ, অন্যভাবে করতে পারবে, সোজাসুজি মেলাতে পারবে। এই দেখো যে সোজাসুজি মেলাতে পারবে। এই যেভাবে দাগ দিলাম, দাগ দেওয়ার পরে উপরে একটা দাগ দিব, মাঝে আর একটা দাগ দিব, মাঝের দাগটা বড় দিব এবং শেষের দাগটা ছোট দিব। আচ্ছা রায়ান শুনতে পাচ্ছ? হ্যালো রায়ান, শুনতে পাচ্ছ? হ্যাঁ, যেভাবে সোজা করে দেওয়া যাবে, সোজা সোজা দাগ দেওয়া যাবে, সোজা সোজা দাগ দিয়ে মিলালেও আরেক রকমের ফুলদানি হবে, আরেক ডিজাইনের। এই দেখো, দেখেছো? ওকে, এটা দেওয়ার পরে এখানে আমরা সোজাসুজি দাগ দিব, যে ডিজাইন করার জন্য সোজাসুজি দাগ দিব, এখানে কোনো বাঁকা দাগ না। এই যে এই যে এই যে হয়ে গেল। হ্যালো রায়ান, শুনতে পাচ্ছ? ওমাইসা, এই যে ফুলদানি শেপটা বানানো হয়ে গেলে আমাকে একটু জানাও। হ্যাঁ, আমরা ফুল আঁকার পরে এটা ডিজাইন করব। দেখো ফুল, হ্যাঁ, ফুল আঁকানোর জন্য আমরা কি করব? প্রথমে যে কোনো এই যে উপরের দিকে আমরা একটা গোল দিব, এই যে গোল দিলাম, গোল দেওয়ার পরে গোলের ডান সাইডে বাকি একটা রেখা দেব, গোলের বাম সাইডে বাকি আরেকটা রেখা দেব, উপরে বাকি একটা রেখা দেব, এপাশে বাকি আরেকটা রেখা দেব, সোজা একটা রেখা দেব। এরকম মাকড়সার মতো করে বানাবো, নিচে ডানে বামে দুটা, উপরে ডানে বামে দুটা, সোজা একটা। হ্যাঁ, তো এইভাবে আমরা 2-3টা ফুল বানায় ফেলি, যে এখানে একটা দিব, এই যে ডানে বাঁকিয়ে একটা, এটা ছোট দিচ্ছি, বামে বাঁকিয়ে একটা, উপরে ডানে বাঁকিয়ে, উপরে বামে বাঁকিয়ে, সোজা। এটা কি হচ্ছে, মাকড়সার মতো লাগতেছে, মনে হচ্ছে পোকা বানাচ্ছি, তাই না? এপাশে আরেকটা দিতে পারি, ডানে বাঁকি একটা, বামে বাঁকি একটা, উপরে ডানে বাঁকি একটা, উপরে বামে বাঁকি একটা, সোজা একটা। তো এরকম শেপ বানানো হয়ে গেলে আমাকে একটু দেখা, মানে এই যে বাঁকাইছি না, এটা ইচ্ছা মতো বাঁকানো যাবে, প্রত্যেকটা এক একটা পাপড়ি হবে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা যখন এক একটা পাপড়ি হবে, তখন তো এই যে বাঁকানোটা ইচ্ছা মতো দেওয়া যাবে। এরকম না যে আমি যেভাবে বাঁকাইছি সেভাবে বাঁকাতে হবে, শুধু এদিকে একটা ওদিকে একটা এভাবে বাঁকায় দিলেই হবে। আমার এখানে 3টা আসছে, তোমার ওখানে যদি উপরে জায়গা থাকে উপরে আর 2-একটা দিতে পারো, এখানে একটা দিতে পারো, মানে জায়গার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? সমস্যা নাই, 3টা দিলেও সমস্যা নাই। আপাতত 3টা দেব, ফুল আঁকার পরে সাইডে সুইডে আর 2-একটা ফুল দেখাতে পারি যেটা ঢেকে গেছে। এখন সব ফুল তো স্পষ্ট দেখা যাবে না, কিছু ফুল ঢেকে যাবে, কিছু ফুল স্পষ্ট দেখা যাবে।
দেখো একটা ফুল বানানো শেখাই দেয়। এটা বানানোর পরে মাথা চিকুন করে আঁকা বাঁকা করে, দেখো আঁকা বাঁকা করে এখানে মেলাচ্ছি। মাথাটাকে চিকুন রেখে এভাবে আঁকা বাঁকা করে ঢেউ ঢেউ করে মেলাই দিব, একটা পাপড়ি হয়ে গেল। হ্যাঁ, একদম পাপড়িগুলা নিয়ে এসে এই যে বৃত্তের মাঝখানে মেলাবো, ঠিক আছে। এটাকে আবার নিয়ে আসছি, মাথাটাকে চিকুন করে একটু আঁকা বাঁকা করে নিয়ে এসে মেলাই দিচ্ছি। এই দেখো একদম বৃত্তের মাঝখানে মেলাচ্ছি। যদি খেয়াল করো যে প্রত্যেকটা রেখা কিন্তু আমি বৃত্তের মাঝখান পর্যন্ত নিয়ে আসছি, এই যে রেখাগুলাকে একটার সাথে একটা মেলাই দিচ্ছি, ঠিক আছে। একদম মাঝখান থেকে শুরু হচ্ছে, যে এখান থেকে আবার শুরু করে যে একটু আঁকা বাঁকা করে ইচ্ছা মতো আঁকা বাঁকা, ইচ্ছা ঢেউ ঢেউয়ের মতো করে মেলাই দিচ্ছি। এটাকেও ঠিক একইভাবে করবো, ঢেউ ঢেউয়ের মতো করে মেলাই দিব। ইজি কিন্তু ফুল। হ্যাঁ, ঢেউ ঢেউ করার তো কোনো নিয়ম নাই, তুমি যেভাবে ঢেউ ঢেউ দিবা সেভাবেই হয়ে যাবে। একটা ফুল হয়ে গেল। এই যে এখানে মনে হচ্ছে আরেকটা পাপড়ি দিলে ভালো লাগতো, এখানে একটা পাপড়ি দিয়ে দিই। হ্যাঁ, ওকে, একটা ফুল হয়ে গেল। এবার দ্বিতীয় তৃতীয় ফুল সেম টু সেম ভাবে বানিয়ে ফেলবো। এই যে মাথার এখান থেকে শুরু করব, ঢেউ ঢেউ করে পাতা বানাবো, অর্থাৎ পাতা কিন্তু ঢেউ ঢেউ। দুইটা হয়ে গেল, এবার তিনটা। বুঝতে পারছো তো কি করছি? যেখানে মাঝখানে একটা দিয়ে দেবো, যেখানে ফাঁকা মনে হচ্ছে সেখানে আরেকটা দিয়ে দিচ্ছি। যেখানে মনে হচ্ছে একটু ফাঁকা, এখানে আরেকটা দিয়ে দেই। দেখো প্রত্যেকটা পাপড়ি কিন্তু এলোমেলো, ঠিক আছে। এগুলো এলোমেলো ভাবে দিতে হবে। তো এটা করার পরে আমি ফুলগুলা আউটলাইন করে ফেলবো, কেননা তারপরে আর একটু কাজ বাকি আছে যেটা এখন দেখালে বোঝা যাবে। আউটলাইন করে মুছে ফেলে তারপরে দেখাতে হবে। হ্যাঁ ওমাইসা বলো। স্যার আমারটা কি হয়েছে? দেখি, ও বাহ, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখি একটু দূর থেকে দেখাও তো। এই তো অনেক সুন্দর হয়েছে ওমাইসা। আর দু একটা ফুল দাও, এই যে এই কোণে একটা জায়গা আছে। হ্যাঁ, আর দু একটা দিয়ে দাও, ভালো লাগবে। আমিও আর দু একটা দেবো, এখানে একটা দেবো, এখানে একটা দেবো। এগুলো আঁকার পরে ওই সেম টু সেম ভাবেই দিয়ে দাও। এখন সব ফুল ঢেকে গেলে, মানে সব ফুল যে দেখাই যাবে এমন না। আমি যে এই পাশে যে ফুল দুটো দেবো সেটা কি করবো, যে একটু ঢেকে যাবে। তো ঢেকে যাবে কিভাবে দেবো আমি একটু দেখাচ্ছি, দাঁড়াও। ধরো এখানে একটা ফুল আঁকবো আমরা, এই ফুলটাকে ঢেকে দেওয়া দেখা। তো এখানে আমরা গোল দিলাম, গোল দেওয়ার পরে আমরা নর্মালি আঁকবো, যে দিক থেকে দিলাম, এই যে ঢেকে গেল, ঢেকে গিয়ে এখান থেকে আবার বের হলো। এখান থেকে একটা দিলাম, এই যে ঢেকে গেল, দেখছো। এখান থেকে দিলাম, এটা একটু ঢেকে গেছে। এখান থেকে যেটা দিয়েছি সেটা ঢেকে নাই। এই যে উপরে যেটা দিয়েছি সেটাও ঢেকে নাই, ঠিক আছে। তাহলে এই ফুলের এই দুইটা পাপড়ি কিন্তু একটু ঢেকে গেছে, একটু ঢেকে যাওয়ার কারণে দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। হ্যাঁ, এই যে এখন পাপড়িগুলার মাঝের দাগটা দিয়ে যে আঁকা বাঁকা করে দিচ্ছি। এই যে দেখো ঢেকে গেল, পাপড়িটা ঢেকে গেছে এখানে, দেখছো। এভাবে ঢেকে যাওয়া দেখালে আরো সুন্দর লাগে, যে দুই একটা ফুল ঢেকে যাবে, সব ফুল স্পষ্ট ভাবে দেখা যাবে না। আর এই যে এখানে মাঝখানে যে দাগটা, না মাঝখানে দাগটা, পাপড়ির মাঝখানের দাগ, এটা কিন্তু থাকবে, ঠিক আছে। এটাকেও গাঢ় করতে হবে। অর্থাৎ যখন যদি জেল পেন দিয়ে আউটলাইন করো,
তাহলে এই যে দাগগুলাকেও গাঢ় করে দিতে হবে। দেখো এখানে দুইটা পাপড়ি ঢেকে গেছে, এই পাপড়িটা ঢেকে গেছে, এই পাপড়িটা একটু ঢেকে গেছে। তাহলে একটু ঢেকে যাওয়া দেখালে বিষয়টা আরো সুন্দর লাগে। তো সেম টু সেম ভাবে আমরা আঁকবো, যেখানে ঢেকে যাচ্ছে গেল। আগুন দেখবেন হচ্ছে নাকি? অবশ্যই। এই তো সুন্দর হয়েছে। আচ্ছা দেখি একটু উপরের দিকে দেখাও তো আমাকে, ফুলদানির উপরের দিকটা। ও হ্যাঁ, সুন্দর লাগছে, ঠিক আছে। আমি ভাবছি অনেক জায়গা আছে, জায়গাটা বেশি, সমস্যা নাই, ঠিক আছে। জেল পেন দিয়ে করবো? হ্যাঁ, জেল পেন দিয়ে করতে পারো, জেল পেন দিয়ে আমি করছি। এবারে যে এই পাশে আমি আরেকটা দেখাবো, যেটা ঢেকে যাবে একটু, হ্যাঁ মানে আঁকাবো আমি নর্মাল ভাবে, কিন্তু ঢেকে যাবে। যে এইখানে দেখাবো, এই ফাঁকে, এই যে এখানে ফাঁকায় দেখো দেখাচ্ছি, এই যে এখানে দিলাম ঢেকে গেল, এখানে দিলাম ঢেকে গেল, এখানে দিয়েছি তাও ঢেকে গেছে, এটাও ঢেকে গেছে। এই ফুলটা সম্পূর্ণটাই ঢাকা পড়ে গেছে, তাই না? তাহলে এই ফুলটা সম্পূর্ণটা ঢাকা পড়ে গেছে কেন? এখন ওই পাশে একটা ফুল আছে, সেটা তো ঢাকাই পড়বে, শুধু একদিকে তো ফুল থাকবে না। এই জন্য আমরা একটু যদি এভাবে দুই একটা ফুল ঢেকে যাওয়া দেখাই এবং কিছু ফুল স্পষ্ট দেখাই। হ্যাঁ বলো। আমরা যেখানে যে বড় ফাঁকাটা রেখেছি সেখানে ফুল দিতে পারবো না? এখানে পারবা, অবশ্যই পারবা, দিয়ে দাও, সমস্যা নাই, সামনেও ফুল থাকে। দেখো এখানে আমরা, হ্যাঁ দিয়ে দাও, এখানে একটা ফুল দেওয়া যাবে বা দুইটা ফুল দেওয়া যাবে একটু ছোট করে। আর এবং আমরা পাতাটা দেখাবো। আচ্ছা দেখো, ফুল তো দেওয়া শেষ, হ্যাঁ এবারে ফুলে একটা জিনিস এক্সট্রা দিতে হয়, সেটা আমার হয়ে গেল। তো আমি এবার এটাকে মুছে দিচ্ছি, মুছে দেওয়ার পরে আমি ওই জিনিসটা দেখাবো যে এক্সট্রা কোনটা দিতে হয়। এই যে পাতার মাঝখানে দাগগুলাকে দিয়ে দিচ্ছি, দাগগুলা থাকবে, এটা ফুলেরই ডিজাইনের অংশ। গোলটা কিন্তু থাকলো না, আমরা যে ছোট গোল দিয়েছিলাম না, গোলটা কিন্তু আর থাকলো না, আমাদের শুধু দাগগুলা থাকলো, দাগগুলা থাকলো আর পাতাগুলা থাকলো। দেখো গোলটা কিন্তু আর নাই, গোল উধাও, শুধু দাগ আছে, পাতা আছে। স্যার মিরাজ দুজনে একটু খেয়াল করো যে এবার কি করতে হবে, যে মাঝখান থেকে কয়েকটা রেখা উঠবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রেখা উঠে এখানে গোল হবে। এই কাজটা শুধু করতে হবে তোমাদের। হ্যাঁ, প্রত্যেকটা ফুলের মাঝখান থেকে কয়েকটা রেখা উঠবে, যে এখানে মাঝখান, এখান থেকে যে একটা রেখা, দুইটা রেখা, তিনটা রেখা, চারটা রেখা উঠার পরে চার পাঁচটা রেখা তুলে দিয়ে গোল দিতে হবে। হ্যাঁ, এইটা শুধু করতে হবে। তোমরা কি বুঝতে পারছো? এই যে মাঝখান থেকে রেখা উঠে গেল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ইচ্ছা মতো রেখা দিয়ে গোল দিয়ে দিব। শুধু এই জিনিসটুকু অ্যাড করলে আমাদের ফুল কিন্তু কমপ্লিট। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রেখা দেওয়ার পরে প্রত্যেকটা রেখার মাথায় গোল দিয়ে দেব। তো এরপরে কি করব, চিকন করে করে ডাটি নিয়ে এসে আমরা যে ফুলদানিতে অ্যাড করে দিব। যে একটা ডাটি অ্যাড হয়ে গেল, এখান থেকে দ্বিতীয় ডাটি অ্যাড হয়ে গেল, চিকন করে, হ্যাঁ বেশি মোটা করব না, চিকন করে দিতে হবে। এখান থেকে আরেকটা ডাটি অ্যাড হয়ে গেল, এই ফুল থেকে একটা ডাটি এসেছে, এখান থেকে দিলাম, এখান থেকে আরেকটা এসেছে, এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা, প্রত্যেকটা ফুল থেকে একটা করে ডাটি অ্যাড করে দিলাম। এবার হবে পাতা, এই যে পাতা দিয়ে দিচ্ছি। এখন পাতা তো ঢেকে যাবে, এই যে দেখো ঢেকে দিয়েছি কিন্তু পাতা, দেখো এই ফুলের দ্বারা পাতা ঢেকে গেছে। এখানে আর একটা পাতা দিয়েছি, এই পাতাটা এই ডালটাকে ঢেকে দিল। পাতা ইচ্ছা মতো যেখানে ইচ্ছা দেওয়া যাবে, কিন্তু পাতাগুলা মাঝে মাঝে দেখা যাবে, মাঝে মাঝে ডাল ঢেকে যাবে, যেমন এই যে ডালের উপর দিয়ে চলে গেছে, তাই না?
এখানে যে পাপড়ির নিচে অর্থাৎ পাপড়ির পেছনে রয়েছে পাতা, এবং এই যে ডালের উপর দিয়ে চলে গেছে, এখন এই যে ডালটাকে আমরা মুছে ফেলবো, তাহলে কি হবে, এই যে ডালের সামনে পাতা রয়েছে, এখানে এই যে একটা পাতা দিয়ে দিলাম, এই পাতাটাকেও আমরা এই যে ডাল টাল মুছে ফেলবো, তাহলে কি হবে, যে ডালের উপর দিয়ে পাতা গিয়েছে। তো এখানে বেশ কয়েকটা পাতা দিচ্ছি, প্রথমে ঘিজিমিজি লাগতে পারে, তো আমরা যখন করবো ঠিক করে দিব ডালগুলাকে, তখন দেখবা যে ভালো লাগতেছে। তো ইচ্ছা মতো পাতা দিচ্ছি, হ্যাঁ, যেখানে মন চাইছে সেখানে পাতা দিয়ে দিচ্ছি। এখন পাতা দিলেই তো সুন্দর লাগবে, কেননা সবুজ থাকবে পাতা। আচ্ছা, বেশ কিছু দিয়েছি, এখানে কয়েকটা দেখাই, এখানে একটা, এই পাশ দিয়ে একটা উঠে গেল, মানে ইচ্ছা মতো পাতা দিচ্ছি, যেখানে মন চাচ্ছে, কোনো কিছু বাধা নাই, দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার আমরা কতক জায়গায় পাতাটাকে স্পষ্ট করে দিব, কতক জায়গায় ডালটাকে স্পষ্ট করে দিব। যেমন আমি এই যে এখানে যে পাতাটা দেখাচ্ছি, এটাকে সামনে দেখাতে চাচ্ছি, এই জন্য পাতাটাকে স্পষ্ট করে দিলাম। এই যে এখন এই পাতার মধ্যে সব ডাল মুছে দিব। এই যে এখানে যে পাতাটা আছে, এটাকেও আমি সামনে দেখাতে চাচ্ছি, অর্থাৎ যে পাতাগুলা সামনে আছে সেই পাতাগুলা স্পষ্ট দেখা যাবে, বাকিগুলা ঢেকে যাচ্ছে, তাই না? যেমন এই দুইটা পাতা সামনে দেখাচ্ছি জন্য এই দুইটা পাতা আমি ক্লিয়ার করেছি। এখন এই পাতার ভেতরে যা আছে সব আমি মুছে ফেলবো। এই যে এই পাতাটা দেখো উপরের দিকটা কিছুটা ঢেকে গিয়েছে, এই পাতাটাকে ডালের উপর দিয়ে নিয়ে যাচ্ছি আমি, অর্থাৎ ডাল ঢেকে যাচ্ছে। এটা কিন্তু তোমাদের ইচ্ছা যে কোন পাতাটাকে তুমি সামনে দেখাবে, কোন পাতাটাকে পেছনে দেখাবে, তোমাদের ইচ্ছা। এই যে এই পাতাটা যেমন পাপড়ির পেছনে চলে গিয়েছে, পাপড়ির পেছন দিয়ে পাতাটা রয়েছে, এই জন্য পাপড়িটা দেখা যাচ্ছে, পাতা ঢেকে গেছে। তো এইভাবে পাতাগুলাকে আইডেন্টিফাই করিয়ে যে এখান থেকে একটা পাতা দিয়েছি, এই পাতাটাকেও ডালের উপর দিয়ে নিয়ে যাব, অর্থাৎ ডাল টাল সব ঢেকে যাবে পাতার ভেতরে। তো এভাবে বেশ কিছু পাতা পরিষ্কার রাখতে হবে, ডাল ঢেকে দিতে হবে। এই যে এখানে পাতাটাকে আমি সামনে দিয়ে নিয়ে যাচ্ছি, তার মানে কি, যে এখানেও ডালটা ঢেকে গিয়েছে। এই পাতাটা নরমালি আছে, এই যে এখানে একটা পাতা আছে যেটা পাপড়ির ওই পাশে আছে, অর্থাৎ পাপড়ির পেছনে রয়েছে, এই জন্য দেখা যাচ্ছে না। এই যে এখানে একটা পাতা দিয়েছি ছোট্ট করে, যে এখানে পাতাটাও ঢেকে গেছে, এই যে দেখো পুরোটাই ঢেকে গিয়েছে। তো এবার বাকি যেটুকু ডাল বাঁচে, অর্থাৎ পাতাগুলা বাঁচিয়ে ডালের অংশটাকে আমি গাঢ় করছি। অর্থাৎ কি, যে ডালের উপর দিয়ে যে পাতাগুলা গিয়েছে সেখানে কিন্তু আমি কোনো রং দেইনি, বা আমি সেখানে কিন্তু জেল পেন দিয়ে গাঢ় করিনি, সেই জায়গাটুকু বাদ দিয়ে দিয়ে করেছি। এবার যখন আমি মুছে ফেলবো তখন দেখতে পাবা যে কতক জায়গায় ডাল ঢেকে গেছে, কতক জায়গায় পাতা ঢেকে গেছে, এভাবে মিক্স করে দিয়েছি। দেখো একটা সুন্দর ফুলদানি কিন্তু হয়ে গেল। এবার যে আমি মুছে দিচ্ছি, দেখো এই যে দেখো এখানে ডাল মুছে গেল, তার মানে পাতা সামনে দিয়ে চলে গেছে, এই যে এই দুটা পাতা সামনে আছে, অর্থাৎ ডাল টাল সব ঢেকে গেছে। তো সবসময় প্রাকৃতিক জিনিস এলোমেলো করে আসতে হয়, কতক জায়গায় পাতা ঢেকে যাবে, কতক জায়গায় ডাল ঢেকে যাবে, তাহলে কিন্তু সুন্দর লাগবে। দেখো যে এই পাতাগুলো সামনে দিয়ে গেছে, ডাল টাল ঢেকে গেছে, ঠিক আছে। আর যে পাতাটা সামনে দিয়ে যায় নাই, পেছনে রয়েছে, সেটাতে ডাল দেখা যাচ্ছে। এই যে দেখো এখানে ফুলদানির একটা অংশ কিন্তু পাতা দিয়ে ঢেকে গেছে, মানে ইচ্ছা মতো দেওয়া যাবে। আর যত তোমরা এলোমেলো করবা, পাতা এলোমেলো ভাবে দিবা, এটা ঢেকে যাবে ওটা ঢেকে যাবে, তত কিন্তু দেখতে সুন্দর লাগবে। ফুলগুলাকে যত এলোমেলো করে দিবা, যে এখানে একটা ওখানে একটা একটু বাঁকা হয়ে গেছে, একটু টেরা হয়ে গেছে, তত সুন্দর লাগবে। স্যার হয়েছে। 1 মিনিট দাঁড়াও, আমি শুধু এই যে এই 3টা দাগ টেনে দেখছি। ওকে, দেখি, এই তো সুন্দর হয়েছে। ওকে, সুন্দর হয়েছে। এবার ফুলগুলাকে হালকা গোলাপি, হলুদ অথবা সাদা যে কোনো রং দেওয়া যায়, তো আমি হালকা গোলাপি রংটা দেবো, আমার ইচ্ছা মতো দিচ্ছি আমি। হ্যাঁ, হালকা গোলাপি, তোমরা যে কোনো কালার দিতে পারো, শুধু এই 3টা রং নয়। হালকা মানে যে কোনো হালকা রং দেওয়া যাবে, হালকা স্কাই মানে নীল রং বা স্কাই ব্লু, হ্যাঁ, তারপরে হালকা বেগুনি রং,
হালকা লাল রং, মানে যে কোনো রঙই হালকা করে দিতে হবে, এই ফুলগুলার কালার একটু লাইট হয়, এই জন্য আমরা যে কোনো রঙই যদি একটু পানি বেশি দিয়ে গোলাই তাহলে কিন্তু ঠিক আছে। তো আমি এখানে কোন রং দিচ্ছি? গোলাপি। এটা আমার ইচ্ছা মতো আমি একটা রং দিচ্ছি। হ্যাঁ, তোমরা তোমাদের ইচ্ছা মতো রং দেবে, শুধু পানি বেশি নেবে। পেন্সিল রং দিয়ে করতে পারি, অলরেডি আমার কাছে জল রং গোলানো নাই। আর হ্যাঁ, পেন্সিল রং দিয়ে করতে পারো, সমস্যা নাই, পেন্সিল রং দিয়ে করো, যে রং ইচ্ছা। আমি জল রং দিয়ে করছি তাড়াতাড়ি করার জন্য। হ্যাঁ, তোমরা পেন্সিল রং দিয়ে করো, সমস্যা নাই। তো আমি যে এখানে গোলাপি রংটা গোলায় নিচ্ছি, অর্থাৎ গোলাপি রং বলতে আমি লাল রংটাকে, আমার এই যে লাল রংটাকে হালকা করে গোলাবো, তাহলে কিন্তু গোলাপি শেড দিবে। গোলাপি কালার বানানোর দরকারই নাই আমার, লাল রং যদি বেশি পানি দিয়ে গোলাই তাহলে ওটা গোলাপি কালারের শেড আসে। হ্যাঁ বলো। আমার মানে হালকা স্কাই ব্লু দিয়ে কি আলতো ভাবে আলতো প্রেসারে ফুলটা রং করে দিব। হ্যাঁ, ফুলটা হালকা ভাবে রং করতে হবে, মানে আলতো প্রেসারে। আর পাতাগুলা গাঢ় হবে, পাতাগুলা টিয়া রং হবে, ঠিক আছে। আর ডালগুলা হবে সবুজ, পাতা টিয়া রং, ডাল সবুজ, আর ফুল যে কোনো কালার হালকা। তোমরা কি আবার বলো, বুঝি নাই। সব কালাই দিব মানে ফুলের? হ্যাঁ, যে কোনো কালার দেওয়া যাবে। ফুলের এই যে ফুলের এই যে ফুলের সব জায়গায় দিব, ফুলের সব জায়গায় দিব। যে ফুলের মধ্যে যে গোলগুলো আছে না, চিকন চিকন দাগ টেনে গোল, ওই গোলগুলো আলাদা কালার হবে, ঠিক আছে। গোলগুলা গাঢ় কালার হবে, যে কোনো গাঢ় কালার, ধরো যে কালো বা লাল গাঢ় করে দিতে পারবা। এই যে গোলগুলা, বুঝতে পারছো কি তোমরা? ওকে, দেখো আমি লাল রংটাকে হালকা করে গোলাইছি, হালকা করে গোলানোর ফলে কি হয়েছে, এটা কিন্তু গোলাপি কালারের শেড দিচ্ছে, হালকা গোলাপি কালারের। হ্যাঁ বলো। আমরা যে গাছ আনছি যে টপটা নিজের মতো রং করতে পারবো? অবশ্যই, গাছে গাঢ় সবুজ রং বাবা, গাছে তো মানে ডাল, হ্যাঁ ফুলে যে ডাল, সে ডালে গাঢ় সবুজ রং, আর পাতাতে টিয়া রং। আর তোমরা টপটাকে নিজের মতো করে রং করতে পারবা, ফুলটাকেও নিজের মতো করে রং করতে পারবা, যে কোনো কালার হালকা করে। হ্যাঁ দেখি, ফুলে যে কোনো কালার হালকা করে, অর্থাৎ গাঢ় কালার না দিলেই হবে। হ্যাঁ দেখো, আচ্ছা একটু উপরের দিকটা দেখাও তো, আমি উপরের দিকটা দেখতে পাচ্ছি না। ও হ্যাঁ, হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা এবার রং করো, দেখো আরো সুন্দর লাগবে। মানে এক একটা ফুল এক এক কালার? আচ্ছা, এরকম হয় না, ঠিক আছে, কিন্তু তুমি চাইলে এখন দিতে পারো, যেহেতু মন চাচ্ছে দিয়ে দাও। এটা তো আমরা কোনো প্রতিযোগিতায় না, এটা আমরা প্র্যাকটিস করছি, তাই না, দেওয়া যাবে। হ্যাঁ বলো। আমি হালকা নীলের সাথে অরেঞ্জের বই দিতে পারি, যে বইটার মধ্যে। হ্যাঁ দিতে পারো, দুইটা কালার মিক্স করে দিতে পারো, সমস্যা নাই। গোলের মধ্যে দিব? ও গোলের মধ্যে, হ্যাঁ গোলের মধ্যে অরেঞ্জ কালার দিও, গাঢ় গাঢ় করে, হ্যাঁ মানে একটু ঘন করে গুলিয়ে। ও পেন্সিল রং দিয়ে, তাহলে তো একটু গাঢ় করে দিলেই হবে, ভর দিয়ে দিলেই হবে। রেড আর ব্লু দাও, সমস্যা নাই, দাও। হ্যাঁ দাও, যে কালার ইচ্ছা, যে কোনো কালার দিতে পারো তোমরা। নরমালি যে কোনো কালার দেওয়ার পরে আমাদের শুধু একটা জিনিস দেখতে হবে, সেটা হলো যে কোথায় কোথায় আসলে ছায়া পড়ছে, সেই ছায়ার জায়গাগুলোকে একটু গাঢ় করলেই হয়ে যাচ্ছে। যেমন ফুলের মাঝখানে, ফুলের যে মাঝখানে ছায়া পড়ে, তো ওখানে আমরা একটু গাঢ় করে রং দিয়ে দেবো, ওটা পরে শেষে, মানে প্রথমে আমরা সম্পূর্ণ ফুল রং করে নেবো, তারপরে যে এই যে এই পাপড়িটা ঢেকে গেছে, যে এই যে এখানে দেখো ঢেকে গেছে, ঠিক আছে, ঢেকে যাওয়া পাপড়িটা একটু গাঢ় করে দিব। অর্থাৎ গাঢ় করার জন্য আমরা 2টা লেয়ার দিব বা 3টা লেয়ার দিব, লেয়ার বাড়ালে গাঢ় হয়ে যাবে। অথবা যে রং নিচ্ছি সে রঙের মধ্যে হালকা একটু ব্রাউন মিক্স করলেও কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে।
ওকে, আমার সবগুলো ফুল রং করা শেষ। এবার কি করব, আমি যে যে ফুলটা রং করা আছে অর্থাৎ রং যে আছে আমার কাছে গোলানো, ওর মধ্যে আমি একটুখানি ব্রাউন রং মেশাবো, সামান্য একটু। তো আমার এখানে গোলানো আছে অলরেডি, হ্যাঁ। তো আমি গোলানোটাকে একটু মেশাই দিছি, মেশাই দেওয়ার ফলে দেখো এরকম গাঢ় হয়েছে একটু। তো ওই রংটা আমি শুধু ফুলের পাপড়ির নিচের দিকে দেব। এই যে ফুলের পাপড়ির নিচের দিকটা আমি একটু দাগায় দাগায় দিয়ে দিচ্ছি। ওকে, এবং এই যে ফুলের মাঝখানে যে দাগ আছে না, সে দাগের উপরে একটু দিয়ে দিচ্ছি, আর একটু ভালো লাগবে। এই কাজটা করলে আমাদের ফুল মোটামুটি শেষ, আর কিছু করতে হবে না। এই যে যে পাপড়িটা ঢেকে গেছে সেই পাপড়িটা গাঢ় করে দিচ্ছি। দেখো যে এই পাপড়িটা ঢেকে গেছে অর্থাৎ ছায়ার মধ্যে আছে, তাহলে ছায়ার মধ্যে আছে তাহলে গাঢ় হবে। যে ফুলের মাঝখানে একদম মাঝ বরাবর আমি কিন্তু গাঢ় করে দিচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা পাপড়ির নিচের দিকে আমি একটু ব্রাউন রং মেশানো রং দিয়ে দিচ্ছি। এই ফুলটা ঢেকে রয়েছে, ছায়ার মধ্যে আছে সম্পূর্ণই, তো এই ফুলটা সম্পূর্ণই গাঢ় করে দিচ্ছি, এটা পুরো ফুলটাই ছায়ার ভেতরে আছে। তো আমার ফুল রং করা শেষ। ফুল রং করা শেষ হলে আমি এবার পাতা রং করে ফেলবো। এটা প্যাডের কাগজে আঁকাচ্ছি, তো কাগজ উঠে উঠে আসতেছে। ওকে, ফুল রং করা শেষ হলে ডাচ পাতাতে টিয়া রং, তো আমার টিয়া রঙও গোলানো আছে। তো গোলানো আছে জন্য আমি কিন্তু আর গোলাইনি। এখন জল রং দিয়ে করছি, কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে, একটা পাতা মনে হয় কয়েক সেকেন্ড লাগছে। স্যার, বলো। আপনি জলরঙটা যেভাবে মনে হচ্ছে এটা করতে পারেন। আমি পেন্সিল দিতে করতে পারি, পেন্সিল করে কিন্তু আমি বসতে বাহ, খুব ভালো। এতটা খারাপ মনে বাহ, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, তুমি পেন্সিল রং দিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা, পাতা রং করা হয়ে গেল। এবার হলো ডাটি, ডাটির সবুজ রং, গাঢ় সবুজ রঙও গোলানো আছে। আমি গাঢ় সবুজ রংটা দিয়ে দিচ্ছি।
পাতাতে টিয়া রং, হ্যাঁ পাতাতে টিয়া রং, আর ডাটিতে গাঢ় সবুজ। ওকে স্যার। পাতাতে টিয়া রং করেছি, ডাটিতে গাঢ় সবুজ রং দিয়েছি। এবার যে গোল বলগুলা দিয়েছি সেই গোল বলগুলাতে লাল রং দিব, লাল রঙও গোলানো আছে সেটা দিব। দেখো লাল রং দিয়ে দিচ্ছি, লাল রঙের ডট 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 দিচ্ছি, অর্থাৎ ড্রপ দিচ্ছি, একটা ফোঁটা রং দাও, একটা ফোঁটা লাল রং দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। ক্লাস তো শেষ রে ভাই। ক্লাস কি শেষ? হ্যাঁ শেষ। তুমি এটা দেখে দেখে আঁকায় ফেলতে পারবা, দেখো। ভাই তুমি না আগের মতো আনলিস্টেড করো না, আনলিস্টেড করলে আরেকটা না। আমি লিংক দিয়ে দিব না, মানে আনলিস্টেড করাই লাগবে তোমার। হ্যাঁ তুমি দেখে দেখে আঁকানোর ট্রাই করো তো, দেখো তো পারো কিনা, মনে হয় 100 বার পারবে না, সমস্যা নাই। তুমি যেটা আঁকাইছো ওইটা কিভাবে আঁকাইছো সেটা তো রেকর্ডিং করছো নাকি? হ্যাঁ অবশ্যই করছি, পুরা ক্লাসই রেকর্ডিং হয়েছে। হ্যাঁ রং করা রেকর্ডিং করছি। ওকে দেখো আমাদের ফুল কিন্তু রং করা শেষ। এবার যে টব, তো টবে একটা কালার গোলানো আছে, ওইটাই দিয়ে দেবো। এটা হলো পিচ কালার, হ্যাঁ জল রং দিয়ে করা পিচ কালার গোলানো আছে। পিচ কালারটাকে আমি একটু কালো রঙের সাথে মেশাবো, মিশিয়ে যে কোনো একটা কালার হয়ে গেলে আমি টবে। হ্যাঁ বলো। ঠিক আছে দেখো, এটা পিচ কালারের সাথে নীল রং মেশাইছি, এরকম হয়েছে। আবার পিচ কালারের সাথে এই রং মেশাইছি, সবুজ রং মেশাইছি, আলাদা কালার হয়েছে। হ্যাঁ আবার পিচ কালারের সাথে কালো রং মেশাইছি, আলাদা কালার হয়েছে। পিচ কালার গোলানো ছিল তো আমার, তো ওইটার সাথে 3টা রং মিশিয়ে 3টা শেড বানায় নিছি। এখন এটা দিয়ে হলো আমরা এই যে এই শেড করছি, গোলটা দিব এক কালার দিয়ে এবং বাকি অংশ আর এক কালার দিয়ে দিব। আমি বুঝিনি, আবার বলো। এবার থেকে তুমি মনে হয় যে তুমি বৃহস্পতি শুক্র শনি ক্লাস নাও না? হ্যাঁ ওই তো যে কয় সময় ক্লাস না, ওই সময় তুমি ক্লাসে 10 মিনিট আগে আমাকে কল দিয়ে আগে থেকেই জানাই দেবে। হ্যাঁ কারণ আমার মাঝে মধ্যে মনে থাকে না। ঠিক আছে আমি কল দিয়ে জানাই দিব। ওকে এবারে রং করাটা দেখতেই হবে, আর কোনো কিছু নাই। এই যে যেখানে যে রং দিচ্ছি সেখানে আলাদা আলাদা রং দিলেও কিন্তু হবে, ইচ্ছা মতো রং দেওয়া যাবে। এখানে যে এই কালার দিতে হবে তা না, যে কোনো কালার দিলেই হবে।
আমার এখানে গোলানো ছিল যে যে রং, সেই রঙই কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? নতুন করে কালার গোলাই নেই, তোমরা যে কোনো কালার দিতে পারো ফুলদানিতে, আবার ফুলেও কিন্তু যে কোনো কালার দেওয়া যাবে। তো এই যে রং গোলাইছি, রঙে একটু পানি বেশি নিয়েছি, পানি বেশি নিয়ে রং কিন্তু গোলাতে হবে, তাছাড়া রং ভালো হয় না। আবার বেশি অতিরিক্ত পানি হয়ে গেলেও ভালো হয় না, এটা আসলে একটুখানি পানি নেওয়ার পরে দাগায় দেখতে হয় যে কেমন হয়েছে। দাগায় যদি দেখো ঠিক আছে, রং দেখা যাচ্ছে, তাহলে ঠিক আছে। আর যদি মনে হয় না রং দেখাই যাচ্ছে না, তাহলে আরেকটু রং নিতে হবে। তো এভাবে অল্প করে করে রং নেব এবং একটু দাগায় দাগায় দেখবো কাগজে। যে রংটা আমরা দেবো সেই রংটা কিন্তু দেখা যেতে হবে, এমন হালকা করা যাবে না যে দেখাই যাচ্ছে না, তাহলে আবার কেমন হলো। এখন এই যে এবার আমি এখানে শুধু পিচ কালার দিয়ে দিচ্ছি, তাহলে আমার রং গোলানো লাগলো না, যে রং আছে সেই রং দিয়ে আমার রং করা হয়ে গেল। ভাইয়া তুমি কি আঠা কিনছো? ভাইয়া যখন ক্লাস হচ্ছে তখন পেন্সিল দিয়ে কিছু না কিছু দেখে দেখে তো আঁকাই ফেলি, নাকি? হ্যাঁ, আঁকায় ফেলো, এটাই চেষ্টা করো আঁকানোর। এটাই তো করবো আর কি। হ্যাঁ, এটাই চেষ্টা করো, তারপরে রেকর্ডিং দেখে বাকিটা ঠিক করে নিতে পারবা। যতটুকু পারি। হ্যাঁ, আসলে এই আঁকানোটা তুমি কোত্থেকে শুরু করতে হবে? প্রথমে ফুলদানি, প্রথমে ফুলদানি আঁকাইছি, তারপরে উপরে ফুলগুলো আঁকাইছি। ফুলদানি, তারপর ফুল আঁকায়, তারপরে ডাটি দিয়ে দিছি, ফুলের ডাটি দিয়ে দিছি, ডাটির সাথে পাতা দিছি। ভাইয়া এটা কি তুমি স্কিন কালার দিচ্ছো? পিচ কালার দিচ্ছি, পিচ কালার, স্কিন কালার। ও হ্যাঁ। ওকে, দেখো আমার কিন্তু আঁকানো শেষ। এবার আমি আরেকবার রং করে দিব, অর্থাৎ লেয়ার আরেকটা বানায় দিব, যেন আরেকটু দেখতে সুন্দর লাগে। যেহেতু তোমাদের শেষ হয় নাই, তাই আমি বসে থাকা বাদ দিয়ে আরেকটা করে লেয়ার দিয়ে দিচ্ছি। আসলে তুমি কি প্রথমে ফুল আঁকাইছো, মানে ফুলদানিটা না আঁকানো ছিল? ফুলদানি ফুলদানি আঁকানোর আঁকানোর পরে পরে ফুল আঁকাইছি, ফুল আঁকানোর পরে ফুলের ডাটি দিছি। হ্যাঁ, ডাটি দেওয়ার পরে পাতা দিছি ডাটির সাথে। তাহলে ফুল কি তুমি কোনো সিস্টেমে আঁকাইছো? অবশ্যই আঁকাইছি, তারা তোমাকে দেখাচ্ছি, 1 মিনিট। এই যে একটু রং করে দেখাচ্ছি তারা। একটু দেখতে রয়েছে নাকি? অবশ্যই দেখবো, দেখি। বাহ, সুন্দর হয়েছে তো, কিন্তু ফুলদানিতে যে রং একটু বাইরে চলে গেছে বাবা।
ওইটা সমস্যা নাই, আস্তে আস্তে ঠিক হবে, তবে চেষ্টা করতে হবে যেন বাইরে না যায়, তাছাড়া ঠিক আছে। দেখি ফুলগুলা একটু দেখি, দাঁড়া আরেকবার দেখাও, ফুলগুলা একটু দেখাও। ও বাহ, ফাইন, সুন্দর হয়েছে। হ্যাঁ, লিড নিতে পারো, সুন্দর লাগতেছে। ও এই যে ভেতরের অংশে কি রং দিবা? ভেতরের অংশে ব্রাউন। হ্যাঁ, এই যে ভেতরে যে একটু সাদা আছে না ওভালের ভেতরে, ওখানে ব্রাউন। আচ্ছা, এবার আরাফাত দেখো। ওয়ালাইকুম সালাম। ওকে, আরাফাত দেখো যে কি করছি। প্রথমে আমরা একটা গোল দিছি। হ্যাঁ, এই দেখো গোল দিছি। হ্যাঁ গোল দেওয়ার পরে গোলের ডান সাইডে একটা বাঁকিয়ে রেখা, বাম সাইডে একটা বাঁকিয়ে রেখা, উপরে একটা বাঁকিয়ে রেখা, উপরে ডানে একটা বাঁকিয়ে রেখা, সোজা একটা বাঁকিয়ে রেখা, অর্থাৎ একটা পোকার মতো আঁকাইছি। হ্যাঁ, বুঝতে পারছি। দেখছো? এখন এই প্রত্যেকটা রেখা থেকে আমরা আঁকা বাঁকা করে পাতা আঁকাবো। এই যে প্রত্যেকটা রেখা থেকে আঁকা বাঁকা করে পাতা আঁকাচ্ছি। এই যে এখান থেকে দুই পাশ দিয়ে পাতা আঁকায় দিচ্ছি, একটু আঁকা বাঁকা করে, একদম সমান রেখা না, একটু ঢেউ ঢেউ করে পাতা বানিয়ে দিচ্ছি। যেভাবে পাতা বানায় দিলে ফুল হয়ে গেল। হ্যাঁ, তারপরে যে মাঝখান থেকে দুই একটা দাগ দিচ্ছি, এদিক ওদিক দাগ দিয়ে গোল দিচ্ছি। এই তো, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, এবারে বুঝতে পারছি। আমি পাশে তো তোমার মতো করে আঁকাইছি, একটু দেখবে? হ্যাঁ, দেখবো। বাবা, ফাইন হয়েছে তো। হ্যাঁ হয়েছে, শুধু পাতাগুলো আরেকটু মোটা দিতে হবে, পাতাগুলো আরেকটু মোটা দিলেই হবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। কিন্তু ভাইয়া তুমি কি ফুলদানি কোনো সিস্টেমে আঁকাইছো? ফুলদানি অবশ্যই সিস্টেমে আঁকাইছি, সবই তো সিস্টেমেই আঁকাতে হয়। ফুলদানিতে প্রথমে একটা রেখা টানছি যেটা লম্বা বোঝাইছে, দাঁড়াও দেখাচ্ছি। ভাইয়া আমি তো পাই করছি, শুধু একটা লম্বা রেখা টানছি, তারপরে হয়তো লম্বা রেখা টানার পরে আমি আরো দুই তিনটা রেখা টানছি এরকম। এই যে দেখো, এখানে একটা রেখা টানছি, রেখা টানার পরে উপরে একটা রেখা টানছি, মাঝে একটা রেখা টানছি, নিচে একটা রেখা টানছি, দুই পাশে সমান সমান করে, যে এখান থেকে এখানে যত দূর, এখান থেকে এখানে তত দূর, প্রত্যেকটাই দুই পাশে সমান সমান করে চেনে যে গোলের মতো করে মেলাই দিছি। ওকে, তাহলে আমার ফুলদানি কিন্তু কমপ্লিট। এখানে শেড দেওয়া যাবে, শেড দিলাম না কেননা আলো সামনে থেকে করতেছি, এটা বোঝাচ্ছে। রেকর্ডিং অফ করে দিচ্ছি।